নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, স্কলারশিপ, অর্থাৎ মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন পাস করেছেন, আপনি সরকারি স্কলারশিপ করেছেন বিকাশ ভবন বা নবান্ন, কিন্তু আপনি বেসরকারি একাধিক স্কলারশিপ পেতে পারেন। সেই রকমই একটা সাকসেসফুল স্কলারশিপ, অর্থাৎ যেখানে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, আমাদের পরিচিত অনেকেই এই স্কলারশিপ পেয়েছেন, যেগুলো আমরা জানি, যেটা হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ, অর্থাৎ যেটাকে এসআর জিন্দাল বলা হয়ে থাকে, অনেকে বা জিন্দাল স্কলারশিপ বলে। এই জিন্দাল অ্যাপ্লিকেশন সম্বন্ধে আজকের আমাদের বিশেষ ভিডিও। কি বিশেষ ভিডিও? অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কত টাকা দিতে পারে এবং কোন ক্লাসে পড়লে স্কলারশিপ পাওয়া যাবে, এই সমস্ত বিস্তারিত তথ্যগুলো। অর্থাৎ যেখানে আপনি এলিজিবিলিটি থেকে শুরু করে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, ফর্ম ফিল আপ করবেন কিভাবে, সম্পূর্ণ তথ্যই থাকছে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে কথা বলছি সীতারাম জিন্দাল যে স্কলারশিপ বা এসআর জিন্দাল যে স্কলারশিপ, তার সম্পূর্ণ তথ্য নিয়ে। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার জন্য আপনাদেরকে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইটেই আসতে হবে। আপনি যখন এই স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবেন, অর্থাৎ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এইরকম অপশান আসবে, যেখানে স্কলারশিপ সম্বন্ধে কিছু দেখতে পাবেন না। আপনাকে যেখানে হোয়াট উই ডু যে অপশানটি রয়েছে, ওখানে ক্লিক করার পর স্কলারশিপ অপশান পাবেন। ওখানে ক্লিক করলে আপনার সামনে সেই স্কলারশিপের ডিটেলসটা আসবে, যেখান থেকে সমস্ত নিচের তথ্য দেওয়া রয়েছে। উপরে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং অ্যানেক্সারটি রয়েছে, এটাতে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আপনারা ফর্মটা নানান দিক থেকে পেয়ে যাবেন। সীতারাম জিন্দাল অ্যাপ্লিকেশন ফর্ম লিখে পিডিএফ পেয়ে যাবেন, কিন্তু মেন এখান থেকে আপনারা নিলে সেটাই অরিজিনাল, যেটাকে আমরা বলি অ্যাকচুয়াল যে ওয়েবসাইট, সেখান থেকে নেওয়া হচ্ছে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে, সে বিষয়ে ভিডিও অবশ্যই আমরা নিয়ে আসছি পরের ভিডিওটাতে। আজকের ভিডিওটাতে শুধুমাত্র ইনফরমেশনটা প্রোভাইড করছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কত টাকা আপনারা স্কলারশিপ পেতে চলেছেন। তো চলুন সেই বিষয়ে বিস্তারিত এগানো যাক। প্রথমেই নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন এলিজিবিলিটি যে অপশানটি রয়েছে, তার নিচে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে। প্রথমের ঘরটা কি, ক্যাটাগরি, তারপর কোন কোর্স, তারপর অ্যামাউন্ট কত টাকা পাবেন পার মান্থ, কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। যদিও একসাথে এরা চেক পাঠায় এবং চেকটাও আবার কলেজকে পাঠায়, আপনাকে সাথে আপনার যে অ্যাড্রেস সেখানকে পাঠানো হয় না। তো সে বিষয়টাও আলোচনা করছি ভিডিওর লাস্টে। এবং বলেছে এলিজিবিলিটি পার্সেন্টেজ, অর্থাৎ কত কোয়ালিফিকেশনের দিক থেকে কত পার্সেন্টেজ থাকলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। এখানে ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। তো ক্যাটাগরি এতে ভাগ হয়েছে 11-12 যারা পড়াশোনা করছেন, এবং যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে বয়েজ হিসেবে 500 টাকা পার মান্থ এবং গার্লস হিসেবে 700 টাকা পার মান্থ। এটাকে আপনারা বছরে ক্যালকুলেট করে নিতে পারবেন। এবং বয়সের যে পার্সেন্টেজের দিকটা, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা ফর ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, তো এখানে প্রত্যেকটা স্টেট আলাদা করা রয়েছে। বয়েজকে পেতে হবে 75% মার্কস, গার্লসকে পেতে হবে 70% মার্কস। অর্থাৎ যাদের 70-এর উপরে পার্সেন্টেজ রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, যদি সে 11-এ পড়ছে মাধ্যমিক পাস করার পর। তো মাধ্যমিকে 70-75% নাম্বার পেলে আপনি কিন্তু এই স্কলারশিপ করতে পারবেন। তারপর ক্যাটাগরি বি, যারা আইটিআই বা প্রাইভেট আইটিআই পড়াশোনা করছে, গভর্নমেন্ট বা প্রাইভেট দুটোর ক্ষেত্রেই, কিন্তু তাদেরকে দেওয়া হবে আলাদা। যারা গভর্নমেন্টে পড়ছে 500 টাকা করে পার মান্থ, এবং যারা প্রাইভেটে করছে 700 টাকা করে পার মান্থ। কিন্তু এখানে গার্লস টাকার অ্যামাউন্ট ভাগ করা নেই। কিন্তু পার্সেন্টেজের দিক থেকে পার্সেন্টেজ মার্কস বোথ, অর্থাৎ মাধ্যমিকের পর যেহেতু আইটিআর কোর্স হয়ে থাকে, 50% মার্কস থাকলেই হবে। তাছাড়া বয়সের 55%, গার্লসের 45%। তারপর এসছে ক্যাটাগরি সি। এখানে গ্র্যাজুয়েশনের যে সমস্ত কোর্সগুলো হয়ে থাকে, জেনারেল ক্যাটাগরিতে যদি পড়াশোনা করছেন, অর্থাৎ আপনার শারীরিক দিক থেকে সক্ষম ব্যক্তিরা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, যারা এই সমস্ত কোর্সগুলো করছেন, এখানে কোর্সের নামগুলো উল্লেখ রয়েছে, অবশ্যই একটু দেখে নেবেন। যদিও এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সমস্ত ডিটেলসটা বলতে হয়।
তো তাদের ক্ষেত্রে টাকার অঙ্কটা পার মান্থ অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন 1400 টাকা করে কিন্তু দেওয়া হবে গার্লসকে, 1100 টাকা করে দেওয়া হবে বয়েজকে। যদি ফিজিক্যাল চ্যালেঞ্জার কোনো ক্যান্ডিডেট থাকে, হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদেরকে 1500 টাকা করে বছরে দেওয়া হবে, মাসে দেওয়া হবে। তারপর উইডো বা অথচ বিয়ে করেনি আর সেরকম ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলেও কিন্তু 1500 টাকা করে পার মান্থ দেওয়া হবে। এবারে পার্সেন্টেজের দিকটা দেখা যাক। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলটাই আপনাদের সামনে তুলে আনছি। বয়েসের ক্ষেত্রে 65%, এটা কিসের উপর না এইচএসের উপর 65%, গার্লসের ক্ষেত্রে 60%, অর্থাৎ এইচএসের উপর 60% নাম্বার পেয়ে আপনি যদি গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তি হয়েছেন তাহলে কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবেন। এরপর পোস্ট গ্র্যাজুয়েটে যারা ভর্তি হয়েছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করার পর সেখানে রয়েছে এমএ, এমফিল, এমকম বা যেগুলো এমএ কোর্স বলা হয়ে থাকে। তো যে কোর্সে আপনি ভর্তি হন না কেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 1800 টাকা এবং মেয়েদের বয়সের ক্ষেত্রে 1500 টাকা, হ্যান্ডিক্যাপ হলে 1800 টাকা, যেটা বললাম উইডো হলে 1800 টাকা। এদের ক্ষেত্রে যে পার্সেন্টেজ সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো কথা উল্লেখ নেই। তো ওয়েস্ট বেঙ্গল থেকে বা যে কোনো জায়গা থেকে যদি এখানে আমরা কর্ণাটকের কথা উল্লেখ দেখি তাহলে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে 65 এবং 70, গার্লস 65, বয়েজ 70, উপরেও কিন্তু 60-65 কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি 65-70% নাম্বার থাকলে আপনি আবেদন করতে পারেন। ক্যাটাগরি ডিতে বলা হয়েছে ডিপ্লোমা কোর্সে যারা ভর্তি হয়েছেন, যেখানে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল যেগুলো কোর্সগুলো হয়ে থাকে প্রত্যেকটা কোর্স কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন। গার্লসের ক্ষেত্রে 1200 টাকা করে পার মান্থ, বয়েজের ক্ষেত্রে 1000 টাকা করে পার মান্থ, এবং এখানে পার্সেন্টেজের কথা 60 এবং 55, অর্থাৎ গার্লস 55, বয়েজ 60। তো ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন হয় সেই যোগ্যতার উপর পার্সেন্টেজটা দরকার। ক্যাটাগরি ই ইঞ্জিনিয়ারিং যে কোনো কোর্সগুলোতে ভর্তি হয়ে থাকেন, এখানে কিন্তু ভর্তির ডিটেলস দেওয়া রয়েছে, কোর্সগুলোর ডিটেলস সেগুলো দেখে নিন। গার্লস এবং বয়েজের ক্ষেত্রে আলাদা আলাদা ভাগ রয়েছে এখানে, যদিও কেন ভাগটা সেটা বুঝতে পারছেন। এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জারের কথা বলা হয়েছে এবং যারা উইডো ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু আলাদা আলাদা, এবং টাকার অঙ্কটাও কিন্তু অনেকটাই বেশি। ফর অল স্টেট, এখানে কিন্তু অল স্টেটের কথা বলা হয়েছে 65 এবং 70, অর্থাৎ গার্লস 65, বয়েজ 70 হলে আবেদন করতে পারবেন। সমস্ত কোর্সগুলো আপনারা দেখলেন কায়ে কত মাসে টাকা পাবেন, কিন্তু এর মধ্যে থেকেও যদি কেউ হোস্টেলে থাকে তার জন্য কিন্তু এটা অ্যাডিশনাল হিসেবে যোগ হবে। যদি আইটিআই ডিপ্লোমা কোর্সের জন্য ফর্ম ফিল আপ করেছেন তো সেক্ষেত্রে আপনি যা টাকা পেয়েছেন প্রতি মাসে পাবেন, কিন্তু আপনি যদি হোস্টেলে থাকেন তার সাথে এই টাকাটা অ্যাড হবে প্রতি মাসে। তো এই রকমভাবে যারা মেডিকেলে পড়াশোনা করেছেন বা ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরও যদি হোস্টেলে থাকেন তাহলে কিন্তু 1800 টাকা যোগ হবে। তো এই হলো পার্সেন্টেজের দিকে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে এই পার্সেন্টেজ বা এই টাকাই কিন্তু পেতে পারেন যদি আপনি এই স্কলারশিপটা আবেদন করেন। তো বুঝতে পেরেছেন ইনফরমেশনটা। এরপর এখানে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, ফর্ম ফিল আপের তথ্য অবশ্যই পাবেন পরের ভিডিওতে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। পরবর্তী পার্টেই কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে বা আমাদের চ্যানেলের যদি নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।